ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনের গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত দেশটির সামরিক অভিযান থামবে না। তিনি স্পষ্ট জানিয়েছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই, কারণ তা ইসরায়েলের কৌশলগত লক্ষ্য পূরণে বাধা সৃষ্টি করবে। তবে তিনি স্বীকার করেছেন, গাজায় বন্দী থাকা ইসরায়েলিদের উদ্ধারের জন্য শুধুমাত্র স্বল্প সময়ের একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনা করা যেতে পারে। নেতানিয়াহু জানান, বর্তমানে গাজায় অন্তত 20 জন ইসরায়েলি জীবিত বন্দী রয়েছে এবং আরও প্রায় 38 জন নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, বন্দী উদ্ধারের বিষয়টি তার সরকারের অগ্রাধিকার, তবে এর জন্য হামাসের শর্ত মানা সম্ভব নয়। অন্যদিকে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ইসরায়েলে বর্তমানে প্রায় 10,100 ফিলিস্তিনি বন্দী রয়েছে, যাদের অনেকেই বিচার ছাড়াই আটক এবং নির্যাতনের শিকার। হামাস এর আগে একাধিকবার প্রস্তাব দিয়েছে, ইসরায়েল যদি গাজা থেকে সেনা প্রত্যাহার করে, যুদ্ধ বন্ধ করে এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়, তবে তারা সব ইসরায়েলি বন্দীকে একসঙ্গে ছেড়ে দিবে। কিন্তু নেতানিয়াহু এই শর্তগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং গাজা থেকে হামাসকে উচ্ছেদ ও অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যেই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ইসরায়েলের অভ্যন্তরেই নেতানিয়াহুর এই অবস্থানের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেন, নেতানিয়াহুর বক্তব্যের অর্থ হল আগামী বহু বছর গাজা ইসরায়েলের দখলে থাকবে। তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখার জন্য যুদ্ধ দীর্ঘায়িত করছেন। ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির নেতা ইয়াইর গোলান নেতানিয়াহুকে মিথ্যাবাদী ও দায়িত্বহীন বলে অভিহিত করে বলেন, একটা প্রহসন চালাচ্ছেন নেতানিয়াহু। তিনি জানান, এ ধরনের ভূমিকায় তিনি মানহানির মামলা করবেন এবং আগাম নির্বাচনে তাকে পরাজিত করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। এদিকে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা হয়তো ইতিহাসের সবচেয়ে বড় বন্দী বিনিময়ের সুযোগ হারাতে চলেছি। যুদ্ধ চলছে প্রায় 19 মাস ধরে, কিন্তু এখনও কোনো কূটনৈতিক অগ্রগতি নেই। তারা আরও অভিযোগ করেন, সরকার তাদের পরিবারের সদস্যদের মুক্তির বিষয়ে যথাযথ উদ্যোগ নিচ্ছে না। গাজায় যুদ্ধ শুরু হয় 2023 সালের অক্টোবরে, যখন হামাসের হামলার জবাবে ইসরায়েল বড় পরিসরে সামরিক অভিযান শুরু করে। এই যুদ্ধ চলাকালীন গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং সংবাদ মাধ্যম জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলের বিমান ও স্থল অভিযানে প্রায় 53,700 মানুষ নিহত হয়েছেন, যাদের বড় একটি অংশই নারী ও শিশু। ধ্বংস হয়ে গেছে হাজারো ঘরবাড়ি, হাসপাতাল ও স্কুল। এমন এক সময় এই বিবৃতি এসেছে যখন আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের ওপর যুদ্ধ বন্ধের জন্য ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে তদন্তের আহ্বান জানাচ্ছে। তবে নেতানিয়াহু তার অবস্থান থেকে সরছেন না, বরং যুদ্ধকে জাতীয় নিরাপত্তার অপরিহার্য উপাদান হিসেবে তুলে ধরেছেন।